হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি মৌমিতা ঘোষ। আমি চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। তো চলো দেখো, আমি সকাল থেকে উঠেই আজকে ঝটাপট রেডি হয়ে গেছি। তার কারণ আজকে আবার একটা নতুন ক্যাম্প আছে, সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই আবার চলে এসেছি। তো সকাল থেকে উঠে রেডি হয়ে দেখো আমি রাস্তায় হাঁটা লাগিয়ে দিয়েছি। এই যে ফুটপাথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আজকে এত ফাঁকা দেখছো না তোমরা। এই রাস্তাটা অন্য দিনে ফাঁকা থাকে না, বিশেষ করে সোম থেকে শুক্র তো ফাঁকাই থাকে না, শনি রবি ফাঁকা থাকে, কারণ ওইটা স্কুল টাইম। এখানে স্কুল আছে, আমরা রাস্তায় যেতে যেতে দুটো স্কুল পড়ে, তো পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে, ভিড় হয়ে থাকে। তো আমি চলে এসেছি গল্প করতে করতে তোমাদের সাথে। আমি হসপিটালের কাছেই চলে এসেছি। এখানে একটা গাছ তোমাদের দেখাচ্ছি, এটা আমি ফটো শেয়ার করেছিলাম, অনেকে কমেন্টও বলেছিল যে নাগপঞ্চমী গাছ। তো তাই আমি জানলাম যে এটা গাছটার নাম নাগপঞ্চমী। অনেক দিন ধরে দেখছি কিন্তু নাম ঠিক জানতাম না, তাই শেয়ার করে আমি জানতে পারলাম যে এরকম নাম। তো হসপিটালে পৌঁছে আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যাম্পের উদ্দেশ্যে। রাস্তা জার্নিটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ক্যাম্পটা কাছাকাছিই ছিল, এত দূরে ছিল না, বেহালাতেই ছিল। তো আমরা আসার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলেন। তো এখানে দেখতে পাচ্ছ ব্রেড, কলা, ডিম, জুস এইসব দিয়ে দিয়েছিল। তো ব্রেকফাস্ট ভালোই ছিল। তারপরে আমরা পেশেন্ট দেখা স্টার্ট করে দিয়েছি। লাঞ্চের আগে প্রায় আমরা 100টা পেশেন্ট কমপ্লিট করে দিয়েছিলাম দেখা। তো মাঝখানে তারপর আমরা লাঞ্চ করেছি। এই যে এখানে আলু ভুজি, ডাল, মাছের তরকারি, শুক্তো, ভাত সবই দিয়েছিল। তো ক্যাম্প শেষ হওয়ার পরে আমরা আবার ফিরে আসছিলাম। তো ক্যাম্পের জার্নিটা খুবই ভালো ছিল আজকে, কারণ যেখানে আমরা ক্যাম্প করতে গেছিলাম ওইখানে সমস্ত মানুষের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আর আমরাও যে আমাদের বেস্টটা দিতে পেরেছি, ওনারা বললেন যে হ্যাঁ খুবই ভালো হয়েছে ক্যাম্প। তো এই শুনে আমাদেরও খুবই ভালো লাগলো, এবং ওনাদের যে বিহেভিয়ারটা পেয়েছি সেটা পেয়ে আমাদেরও খুবই ভালো লাগলো। ওইসব গল্প করতে করতেই আমরা আসছিলাম গাড়িতে, কারণ আগে তো অনেক ক্যাম্প হয়েছে, তো ওই ক্যাম্পের ঘটনা এই ক্যাম্পের ঘটনা আমরা জাস্ট এমনি আলোচনা করতে করতেই আসছিলাম। তো দাদা বলছেন দেখলে তো সিস্টার কেমন। তো আমরা বললাম ওইসব গল্প করতেই করতেই আমরা রাস্তায় প্রায় চলে এসেছি, অর্ধেক হসপিটালের কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের সাথে সেই জার্নিটা আমি শেয়ার করছি। এইসব নতুন নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। তোমরা না থাকলে আমি কিছুই না, এটাই হলো আসল কথা। তো গল্প করতে করতে আমি হসপিটালের কাছে চলে এসেছি। তো যাওয়ার সময় পুরো রোদ্দুর ছিল, ফাঁকা ছিল, মাঝে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম নয়, একটু আকাশ মেঘলা ছিল, কিন্তু বোঝা যায়নি যে এত বৃষ্টি হবে। ফেরার সময় আমি হসপিটালে ঢুকেছি, হসপিটাল থেকে বেরিয়ে তোমরা দেখতেই পাবে এক্ষুনি এত ঝড় শুরু হয়েছে বলার বাইরে। মানে আমি ভেবেছিলাম হসপিটাল থেকে বেরিয়ে একটু বাজারে যাব কিছু বাজার করার জন্য, আমার ভাবনাই থেকে গেছে, আমি আর বাজারে যেতেই পারিনি, এত বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা তো কিছুই না, আমি জাস্ট রুমে ঢুকেছি, প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি আর কোথাও দাঁড়াতে পারিনি, সোজা রুমে চলে এসেছি। তো সন্ধেবেলা খিদে পেয়ে গেছে, কী খাবো কিছু করতে ইচ্ছে করছিল না, তাই আবার ফাস্টফুডের দোকানে আমি চলে এসেছি, রুমের কাছেই ছিল যেহেতু, তাই এসে একটা চিকেন রোল নিয়ে নিয়েছি। তো এটাই খেয়ে এখন আমি রাত কাটাবো ভেবেছি, কারণ আর বেশি কিছু খাওয়ার মতন ইচ্ছেই করছিল না, তাই আমি এখন রোলটা খেয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা যেটা তোমরা যাই খাও, জলটা বেশি করে খাবে, কারণ যেহেতু একটা সারা রাতের মানে ঘুমোনোর একটা থাকে, সারাদিন যেহেতু আমরা জেগে থাকি কিছু না কিছু করে একটু জল খেয়ে নিই, কিন্তু রাত্রেবেলা সেটা হয় না, তাই ঘুমানোর আগে তোমরা অবশ্যই বেশি করে জল খেয়ে নেবে আমার মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।